ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করলো এবারে পাকিস্তান। বিস্ফোরক মন্তব্য করছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার। তিনি বলছেন সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি হয়নি ভারত। আমেরিকার প্রেসিডেন্টের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করছেন ইশাক দার। ভারত পাক দ্বিপাক্ষিক বিষয় আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেয় ভারত। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন। 10ই মে সংঘর্ষ বিরতির দিন মার্কো রুবিও আমাকে ফোন করেন। ফোনে জানান খুব দ্রুত বৈঠক হবে এবং ভারত পাকিস্তান আলোচনা হবে। 25শে জুলাই আমেরিকা সফরে গিয়ে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাতের সময়েও মার্কো রুবিওকে যুদ্ধবিরতির প্রসঙ্গ জিজ্ঞাসা করি। তিনি জানান তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়নি ভারত। ইশাক দারের এই মন্তব্যে আরও অস্বস্তি বাড়ল ডোনাল্ড ট্রাম্পের। পহেলগাঁও অ্যাটাক হয় 22শে এপ্রিল, তারপরে আমরা 6-7 ওদের দুটো টেররিস্ট ক্যাম্প ধ্বংস করি এবং তারপরে 9-10 ওদের 11টা এয়ারফিল্ড ধ্বংস করি এবং 10 তারিখ সকাল 8টার সময় এই মিস্টার ডার, যিনি আর কি পাকিস্তানের বিদেশ মন্ত্রী, তিনি বলছেন নাকি 8:17 সময় ওনার ফোন এসেছিল মার্কো রুবিওর থেকে যে তোমাদের সাথে কথা হবে এবং সিজফায়ার হয়ে যাবে এবং পিস টক শুরু হবে। এবং তারপরে উনি বলছেন, যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে 10 তারিখ বিজিএমও কনফারেন্স করেছে এবং বলেছে পাকিস্তান রিকোয়েস্ট করেছিল, আমরা মেনেছি। কোন রকম ভারতবর্ষ মাথা নোয়ায়নি। এইবার এখানে আমার একটা সন্দেহ আছে, যেটা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানে হঠাৎ করে এত সংগতি কেন হলো 2-3 মাস পরে। তার মানে এমন তো না যে আমেরিকার চাপে পাকিস্তান এখন সত্যি কথাটা বলতে আস্তে আস্তে বাধ্য হচ্ছে এবং হয়তো আসিম মুনিরকে বলা হয়েছে যে বলো তোমার মন্ত্রীদের ওখানকার যে এখন সত্যি কথাটা বলে দিতে, কারণ ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো না করলে হয়তো ভারত, রাশিয়া, চীন একজোট হয়ে যাবে। পরের খবরে আসবো। এবিপি আনন্দের খবরের জের গ্রেফতার করা হলো শিক্ষক পেটানোয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। কাকদ্বীপ স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। হারুট কোস্টাল পয়েন্ট থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রধান শিক্ষক এবং এই অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তে নামে পুলিশ এবং কাকদ্বীপ স্টেশন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। এই অভিযুক্ত তৃণমূল নেতা, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য এবং ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। আবার সেই মারণ চীনা মাঞ্জা। এই চীনা মাঞ্জা এবার প্রাণ গেল এক প্রাক্তন জওয়ানের। বাইকে করে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে, যেখানে প্রাক্তন এক জওয়ান তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। চীনা মাঞ্জায় কাটলো গলা। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করতেন গৌতম ঘোষ। ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কল্যাণী এক্সপ্রেসওয়ের করাতকলে চীনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু হয় তার।